লাগাতার ভাবে যদি কোনো কাজে আমরা জড়িয়ে থাকি, সেই কাজের ফল কিন্তু আমরা ঘরে তুলি। লাগাতার ভাবে যদি আমার অদম্য ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে যায়, তাহলে কিন্তু শেষ সাফল্যের হাসি আমার মুখেই কিন্তু ফুটে উঠবে। আমার মুখের হাসিটাই দেখতে চায় আমাদের পিতা, আমাদের মাতা, দেখতে চায় আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। স্কুলের সুনাম, প্রতিবেশীর থেকে শুরু করে আমার সমস্ত পরিচিতি মহল আমাকে কেন্দ্র করে আলোয় আলোকিত হয়। এই আমিত্বকে বের করে নিয়ে আসতে হবে। আমাকে নতুন করে চেনবার জন্য আমাকে আবার নতুন করে নিয়মের মধ্যে ঢেলে সাজাতে হবে। একটা নিয়ম, একটা শৃঙ্খলা, একটা কর্তব্যপরায়ণ মানুষই গড়ে তুলতে পারে নতুন ইতিহাস। অলস ছাত্রছাত্রী নয়, কর্মবিমুখ ছাত্রছাত্রী নয়, প্রচেষ্টার মধ্যে নির্ভেজাল ব্যাপারটাই যদি তার মধ্যে না থাকে, তাহলে কিন্তু ফাঁক ফোকরের সেই গণ্ডি পেরিয়ে সাফল্য আসে না। এত কথা বলার একটাই কারণ, আমাকে লড়তে হবে, জিততে হবে। এবং এই কাজে আমাকে ধারাবাহিকভাবে সাহায্য করেন আমার পিতা মাতা, আমার বন্ধু বান্ধব হতে পারে, আমার আত্মীয় স্বজন হতে পারে, সর্বোপরি আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ। মাধ্যমিক পরীক্ষার্থী যারা এবছর আছো, আমি আজকের পঞ্চম অধ্যায়ের 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন কোনগুলো সেগুলো তোমাদের সামনে আলোচনা করছি। প্রশ্নগুলো বলে দিচ্ছি, আলোচনা করা সম্ভব নয়, ভিডিও অনেক বড় হবে, তোমরা দেখতে চাইবে না। 4 নম্বরের প্রশ্নের পাশাপাশি 8 নম্বরের প্রশ্ন এই পঞ্চম অধ্যায় থেকে কটা করব সেটাও কিন্তু আমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি তোমাদের সামনে। সুতরাং এই ভিডিওটার এই প্রশ্নগুলো আমি চাইবো তোমরা অবশ্যই রেডি করবে। 2026-এ এই অধ্যায় থেকে 4 নম্বরের দুটো প্রশ্ন এসেছে। 2026-এ এই অধ্যায় থেকে 4 নম্বরের দুটো প্রশ্ন এসেছে। অনেক অধ্যায় থেকে আবার কিন্তু প্রশ্ন 4 নম্বরের 8 নম্বরের আসেনি, তোমরা জানো। বিশেষ করে লাস্ট অধ্যায় আমাদের জন্য 4 নম্বর ছিল, সেখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। এবছর কিন্তু আমরা জানি কোন প্রশ্নগুলো করতে হবে। ইতিমধ্যে প্রথম ইউনিট টেস্ট অনেক স্কুলে শেষ হয়েছে, অনেক স্কুল কিন্তু এখনো শেষ হয়নি। আমার নিজের স্কুলেই এখনো প্রথম ইউনিট টেস্ট শেষ হয়নি, কারণ যে নির্বাচন কমিশন আমাদের স্কুল নিয়েছিল 2 মাস আগেই, এবং তারপরে আবার স্কুল খুললেই গরমের ছুটি পড়ে গেল। আমরা স্কুলের রুটিন করলাম পরীক্ষার, সেটাও নিতে পারলাম না। আবার 1 তারিখের পরেই এই রুটিনটা আবার করা হবে, তারপরে সেকেন্ড ইউনিট টেস্ট। সুতরাং যারা কমপ্লিট করেছো এবং যারা এখনো কমপ্লিট করনি প্রথম ইউনিট টেস্ট, তারা বসে থাকবে না, এগিয়ে যাবে। প্রথম ইউনিট টেস্টের জন্য প্রশ্ন বেশি পড়বে, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম অধ্যায় থেকে একটা দুটো করে এগিয়ে যাবে, এটা আমার বিশ্বাস। তো সেইখানে দাঁড়িয়ে আমি 4 নম্বরে যে প্রশ্নগুলো সাজেশন হিসাবে রাখছি বলছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বসু বিজ্ঞান মন্দির বা বিজ্ঞান সাধনায় জগদীশ চন্দ্র বসুর অবদান লেখো। টিকা, বিটিআই, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। নেক্সট, টিকা, কলকাতা বিজ্ঞান কলেজ। নেক্সট, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গা কিশোর ভট্টাচার্যের অবদান লেখো। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক ভূমিকাটা লেখো। তারপরে প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো। বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা লেখো। হ্যালহেডের এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটি গুরুত্বপূর্ণ কেন? এরপর আর দুটো প্রশ্ন আমি বেছে নিয়েছি। বাংলার বিজ্ঞান চর্চায় মহেন্দ্রলাল সরকার কিরূপ অবদান রেখেছিলেন? এবং লাস্ট 4 নম্বরের প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে, শ্রীরামপুর মিশন প্রেস
কিভাবে মুদ্রণ প্রতিষ্ঠানে পরিণত হয়। এই প্রশ্নগুলো 4 নম্বরের জন্য আমি রেখেছি। 8 নম্বরের জন্য আমি 4টে প্রশ্ন তোমাদের এখানে বলবো। প্রথম যেটা বলবো, রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা এবং শান্তিনিকেতন ভাবনার উল্লেখ করো, এটা। নেক্সট, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা কি ছিল, এটা। নেক্সট, বাংলার ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ আলোচনা করো, এই একটা। আর বলবো 8 নম্বরের জন্য বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার সংক্ষিপ্ত বিবরণ দাও। এইগুলো আমার কাছে মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এছাড়া 8 নম্বরের একটা, যে ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগে বিদ্যাসাগরের কি ভূমিকা ছিল। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে। যারা অনলাইন ক্লাসে ভর্তি হতে চাও, অবশ্যই যে নম্বরটা দেয়া আছে ওই নম্বরে যোগাযোগ করতে পারো। সুতরাং আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। আর এই সমস্ত প্রশ্নের উত্তর ভিডিও আমাদের এই চ্যানেলে দেওয়া আছে এবং নতুন করে দেওয়াও হচ্ছে। এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই তোমার মতামত ব্যক্ত করবে, আমাদের উৎসাহ যোগাবে, অনুপ্রেরণা যোগাবে। সবাইকে আমাদের সাজবাতি চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করলাম।